কি আছে পলাতক তারেক রহমানের ভাগ্যে জানা যাবে আগামী বৃহস্পতিবার। সংবিধানকে ঢাল করে লন্ডন থেকে আইনি লড়াই করতে চেয়ে তারেক রহমানের আবেদন বিষয়ে আদেশ দেওয়া হবে ওই দিন। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, থাকছে এক্সাইটিং সব পুরস্কার আর ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। পলাতক থাকার পর একাধিক মামলায় সাজা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের, কিন্তু কোনো মামলাতেই তিনি আইনি লড়াই করেননি। তাকে পলাতক ধরেই সাজা ঘোষণা করেন আদালত। কিন্তু গেল 29 মার্চ ঢাকার আদালতে প্রথমবারের মতো আইনি লড়াই করতে চেয়ে আবেদন করেন তারেক, যেখানে তার স্ত্রীও আসামি। রোববার এই আবেদনের শুনানি হয় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে। জনাকীর্ণ আদালতে সবার নজর ছিল আদৌ কি আইনি সুযোগ পাবেন পলাতক তারেক রহমান, কারণ এমন আদেশ অনেক পলাতকের ভাগ্য খুলে দেবে। যুক্তির পর পাল্টা যুক্তি দেন দুপক্ষের আইনজীবী। তারেক রহমানের আইনজীবীর দাবি, সংবিধান অনুযায়ী আইনি লড়াই করতে পারবেন তারা। ডক্টর জোবায়দা রহমান এবং জনাব তারেক রহমান, তার পক্ষে আমাদের বন্ধুরা যাদের বিজ্ঞ আদালত অনুমতি দিলে আমরা বিজ্ঞ আইনজীবীদের নামের তালিকা দিব, তাদেরকে ক্ষমতা দেওয়া হোক যাতে আমরা আদালতে ন্যায় বিচারের স্বার্থে, আমি আবার বলছি, কাউকে কোনো ফেভারের জন্য নয়, ন্যায় বিচার নিশ্চিত করার জন্যে আমরা আদালতকে বলেছি যে তারেক রহমান এবং ডক্টর জোবায়দা রহমানের পক্ষে আমাদেরকে আইনজীবী নিয়োগ হয়ে এই মামলার ফেয়ার ট্রায়াল নিশ্চিত করার জন্য আপনাকে সহায়তা করতে আমাদেরকে অনুমতি দেন। বিজ্ঞ আদালত আমাদের শুনানির পর মনে করেছেন যে তিনি আমাদের এই সব দেখে পরীক্ষা নিরীক্ষা করে আগামী বৃহস্পতিবার তিনি আদেশের জন্য রেখেছেন। বিজ্ঞ আদালতে যদিও প্রসিকিউশন নানা রকম বিভ্রান্তিকর কথা বলেছে যার সাথে আইনের কোনো সম্পর্ক নাই, তারপরও আমরা আশাবাদী এ কারণে যে আমরা আইনসম্মতভাবে কোর্ট অফ ল, বিফোরে কোর্ট অফ ল আবেদন করেছি। আমরা আশা করি আমাদের আবেদন তিনি মঞ্জুর করবেন। তবে দুদক আইনজীবী বলেন, এ ধরনের আবেদন করাই আদালত অবমাননা। পলাতক আসামিদের জন্য দরজা খোলা হবে বাজে দৃষ্টান্ত। বাংলাদেশের ইতিহাসে, ফৌজদারি কার্যবিধির ইতিহাসে, সংবিধানের ইতিহাসে কোনো জায়গায় নজির নেই যে আসামি লন্ডনে বসে আরামে ঘুরা ভিডিও কনফারেন্স করবে বাংলাদেশে, আর তার পক্ষে কয়েকজন আইনজীবী হিসেবে তাকে ডিফেন্ড করবে। এই ধরনের কোনো সুযোগ সুবিধা আইনে আমাদের নেই। তা আমরা বলেছি এটা আইন পরিপন্থী, সংবিধান পরিপন্থী, এবং মাননীয় উচ্চতর আদালতের যে নির্দেশ আছে সেই নির্দেশ থাকার পরও হাজির না হওয়াতে এটা উচ্চতর আদালতকে অবমাননা করার শামিল। ইট ইজ এ কন্টেম্প্ট অফ কোর্ট হওয়া উচিত, কারণ উচ্চতর আদালত বলে দিয়েছে তাকে আদালতে হাজির হওয়ার জন্য, উচ্চতর আদালত, অধিকতর উচ্চতর আদালত। সুতরাং তিনি আইন মান্যকারী নাগরিক নন, তিনি একজন আইন অমান্যকারী নাগরিক এবং তিনি পলাতক আসামি, এবং তার বিরুদ্ধে দুদকের মামলায় সম্পদের, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আছে। সেই ক্ষেত্রে আমাদেরকে চার্জ শুনানি করার জন্য সুযোগ দেওয়া হোক। আদালত বলেছেন আগামী বৃহস্পতিবার তিনি বক্তব্য সহকারে শুনেছেন এবং আগামী বৃহস্পতিবার তারিখ ধার্য করেছেন আদেশ এবং পরবর্তী আদেশ পরিপ্রেক্ষিতে চার্জ শুনানি। জোবায়দা রহমান, যিনি তারেক রহমানের স্ত্রী ও এই মামলার অন্যতম আসামি, তার বিরুদ্ধে প্রথম কোনো মামলা অভিযোগ গঠনের শুনানির পর্যায়ে রয়েছে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।